আজকে আপনাদেরকে দেখাবো যে মিষ্টি বানাই কিভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মিষ্টি বানানোর জন্য প্রথমেই লাগবে খাঁটি গরুর দুধ। আজকে যেই 2 ড্রাম ভর্তি গরুর দুধ দেখতে পাচ্ছেন, এই দুধগুলো দিয়ে আজকের ছানার মিষ্টি বানানো হবে। এই দুধগুলো অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছে। জাল করা হয়ে গেলে এখন দুধগুলো তুলে নিবে আর বাকি দুধগুলো আবার জাল করার জন্য দিয়ে দিবে। আর দুধের এই বড় বড় পাতিলগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দুধগুলো ভালো করে ঠান্ডা করে নিবে। আর আজকে কিন্তু এই দুধগুলো দিয়েই মিষ্টি বানানো হবে। আর এই পানি দিয়ে দুধের মধ্যে থেকে ছানা কেটে নেওয়া হবে। চলেন আপনাদেরকে দেখাই পঞ্চের মিষ্টি বানানোর জন্য ছানা কিভাবে কাটা হয়। দুধগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তো সেকে নেওয়া হচ্ছে। যারা বাসাতে মিষ্টি বানায় তারা কিন্তু ছানা এভাবেই কাটে, কারণ দুধের পরিমাণে ছানার ফলনটাও কিন্তু একটু বেশি হয়। এই মিষ্টির ভিডিওটা করা হয়েছে আমার চাচা শ্বশুর বাড়িতে, কারণ যেহেতু আমার শ্বশুর বাড়ি মিষ্টি পাড়া, তো ওইদিকে সবার বাসাতে এইরকম মিষ্টি বানানো হয়। সবগুলো পাতিলের দুধ এভাবে ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এখন ছানা কাটার জন্য যেই পানিগুলো বলক তুলে নিল, ওই পানিগুলো দুধের মধ্যে দিয়ে ওপর থেকে এই তো এইভাবে নাড়াচাড়া করবে আর একটু একটু করে দিবে। তারপরেই দেখতে পাবেন আসল মজা। এত সুন্দরভাবে ছানাগুলো ছেড়ে দিচ্ছিল, দেখে তো অনেক ভালো লাগছিল। দেখেন এইভাবে দেখতে দেখতে ছানাগুলো খুব সুন্দর মতো বের হয়ে আসলো। তারপরে সব পাতিলের দুধ থেকে এভাবে ছানাগুলো কেটে নিবে। কিছুক্ষণ পর দুধ থেকে ছানা বের হয়ে আসার পর দেখেন কালারই অন্যরকম হয়ে গেছে। ছানাগুলো কেটে নেওয়ার পরে 2 ঘন্টার মতো পাতিলেই এভাবে রেখে দিবে। তারপরে এই তো দেখেন ফিরে এসে ছানাগুলো এখন সেকে বের করে নিবে। যেহেতু এইগুলা মিষ্টি বানানো কাজ করে করে আমার চাচা শ্বশুর অভ্যস্ত হয়ে গেছে, তাই দেখেন এক হাত দিয়ে ছাঁকনি ধরে পাতিল থেকে কিভাবে ছানাগুলো নামিয়ে নিল। দুইজন দুই দিক থেকে ধরে ছাঁকনি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানিগুলো বের করে নিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে রাখবে, কারণ এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে। কিছুক্ষণ পর এসে এই তো যেই ছানাগুলো ঝুলিয়ে রেখেছিল বাঁশের সাথে, এইভাবে হাতের সাহায্যে এক্সট্রা পানিগুলো বের করে ফেলে দিবে। ছাঁকনিতে যেহেতু অনেকগুলো ছানা লেগেছিল, তাই এইভাবে ছানাগুলো নামিয়ে নিচ্ছিল। এইদিকে পঞ্চের মিষ্টি বানানোর জন্য ছানাগুলো হাত দিয়ে ভালো মতো সেনে নিচ্ছিল। এই তো ছানা দিয়ে মিষ্টি বানানোর জন্য এখন গুটি কেটে নেওয়া হবে। আর এই ছানার মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দিয়েছে। ছানা যতটুকু ততটুকুই আইডিয়া করে খাবার সোডাটা ব্যবহার করতে হবে। আর মিষ্টি বানানোর জন্য সব থেকে মেন কাজ হচ্ছে ভালো মতো ছানা কেটে নেওয়া আর এইভাবে ছানাগুলো ভালো মতো ডলে নেওয়া। আর ছানাগুলো এইভাবে যত বেশি ডলে নেওয়া হবে খেতেও অনেক মজা লাগবে আর দেখতেও ভালো লাগবে আর একদম টয় টম্বুর হয়ে ফুলে উঠবে। এইদিকে মিষ্টি বানানোর জন্য গুটি কেটে দিয়েছে আর এইদিকে এই তো মিষ্টিগুলো গোল গোল করে নিচ্ছে। যারা মিষ্টি বানায় তারা হাতের মধ্যে 2-3টা করে নিয়ে গোল গোল করে, কারণ তাদের করে করে অভ্যাস হয়ে গেছে। আর মিষ্টি বানালে একটু হাতটাও চালু রাখতে হবে। দেখেন কি সুন্দর মতো গুটি কেটে দিচ্ছে।